আপনি পাসপোর্ট অফিসে যান, আপনি পাসপোর্ট সংক্রান্ত সেবা পাবেন। আপনি মৎস্য কর্মকর্তার কার্যালয়ে যাবেন, সেখানে যে মৎস্য সম্পর্কিত আপনি সেবা পাবেন। আপনি কৃষি কর্মকর্তার কার্যালয়ে যাবেন, সেখানে কৃষি পণ্য সম্পর্কে, কৃষি সম্পর্কে আপনি সেবা পাবেন। এই যে বিভিন্ন দপ্তর, সরকারের বিভিন্ন দপ্তর রয়েছে, একটি জেলাতে সাধারণত 55 থেকে 61টি দপ্তর থাকে। এই দপ্তরের প্রত্যেকটি দপ্তর প্রধান জনগণের সেবা প্রদান করার জন্য তারা বসেছে। শুধুমাত্র সরকারি দপ্তরই যদি সেবা প্রদান করে থাকেন, তাহলে এই বৃহৎ জনসংখ্যার একটি দেশে সবাইকে সেবা পৌঁছে দেওয়া সম্ভব না। এর পাশাপাশি স্থানীয় সরকার ব্যবস্থাপনা আমাদের দেশে রয়েছে। আমাদের দেশে দুই ধরনের সরকার ব্যবস্থাপনা রয়েছে, একটি কেন্দ্রীয় সরকার আর একটি স্থানীয় সরকার। সেই স্থানীয় সরকারের যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনায় যদি আমরা চিন্তা করি, সর্বনিম্ন ইউনিটটি হচ্ছে আমাদের ইউনিয়ন পরিষদ। ভিন্ন আঙ্গিকে বলি যে কথাটা সত্য, আপনারা যে জিনিসগুলো বলেছেন, বিশেষ করে সনদগুলা পেতে যে সুবিধা হয়, তারপরে আমাদের একজন মুক্তিযোদ্ধা বলেছেন উন্নয়নমূলক কাজে কিছু ইয়ে হয়, তারপরে আরো কিছু নিয়ম প্রনিয়মের বিষয় আছে, এগুলা সারা দেশব্যাপী যে তথ্যগুলো সেটা আমি আপনাদের সাথে একমত। এখানে একটা বিষয় যে বিশেষ করে স্টুডেন্টদের জন্য, মানে ছাত্রছাত্রীদের একটু দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা জানেন যে সংবিধানের এবং 60 আর্টিকেলে স্থানীয় সরকার বিষয়ে বলা আছে। সেখানে বলা আছে যে প্রতিটা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে একটা বডি থাকবে যারা ইলেক্টেড, মানে জনপ্রতিনিধি থাকে, যারা নির্বাচনের মাধ্যমে মনোনীত হবে, এবং তাদের কিছু এক্সেপশনাল ক্ষমতা আছে। সেটা হলো তারা ট্যাক্স আরোপ করতে পারবে, বাজেট তৈরি করতে পারবে, লোকাল প্ল্যান করতে পারবে, ডেভেলপমেন্ট, এবং টাকা খরচ করতে পারবে। এটা কিন্তু একমাত্র কেন্দ্রীয় সরকার আর স্থানীয় সরকার, দুই ধরনের সরকার আছে, এরাই পারবে, আর কেউ পারবে না। জনগণ যেমন স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো থেকে তাদের অধিকার দাবি করতে পারে, ঠিক তেমনি সুনাগরিক হিসেবে তার দায়িত্ব এবং কর্তব্যগুলো কিন্তু জনগণকে প্রতিপালন করতে হবে। তবেই কিন্তু আমাদের এই স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো আরো বেশি স্বচ্ছ, জবাবদিহিমূলক হবে, এবং আমাদের সকলের লক্ষ্য থাকবে টিসিপি, মানে টাইম কস্ট এবং ভিজিট, এগুলোকে কমায় সার্ভিস প্রসেস সিম্পলিফিকেশন করে জনকল্যাণমূলক কাজ নিশ্চিত করা। তো আমরা আজকের এই দিনে, আজকের এই দিবসে, গুরুত্বপূর্ণ দিবসে, এটা আমরা জানি যে একটা খ শ্রেণীর দিবস, গুরুত্বপূর্ণ দিবস। এই দিবসে আমাদের যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো আছে, সে ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে, এবং আমাদের বিভাগীয় শহরগুলোতে পৌরসভা সহ সিটি কর্পোরেশনগুলো আরো বেশি জনবান্ধব, স্বচ্ছ, জবাবদিহিমূলক, অংশগ্রহণমূলক এবং মানব সেবাধর্মী মনোভাব নিয়ে কাজ করবে। এই প্রত্যয় ব্যক্ত করে আমাদের নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে আপনি আমাদের আলোচনা করবেন। এখানে সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সকলকে।